সারা জীবনেও খোঁজ নাই, ভোটের আগে আসে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। আপনাকে 5 বিবিধ হয়তো নাই। আমার এলাকাতে এক নেতা 5,000 গাড়ি বাড়ে, 1 কোটি টাকার উপর দাম, ভাঙ্গার ভঙ্গার রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে। নিয়ে এসে দেখে রাস্তাতে এক ফকির। নেতা ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। ড্রাইভার বলে স্যার কি জন্য ব্রেক? সামনে মানুষ। মানুষ না স্যার, ওটা ফকির। আরে পাগলা, ভোটের আগে, ভোটের আগে। নেতা নিজেই গাড়ির থেকে নেমে ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা কয় কি দেখেন চাচা? বলে কাক সালাম দিলে বাবা? কাক দিলে? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা, আমিও যা। কি নেতা রে, কি নেতা রে! ভোট পায়ে যখন নেতা হয়ে গেছে, ওই নেতার 5 বিবিধ নাই, নেতার দাম নাই। 5 বিবিধ থাকবি? নেতা এখন ঢাকার থাকে, মাঝে মধ্যে নেতা 5 বিবি আসে। স্যামসার অত্যাচারে কোনো ভোটার নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা, স্যামসা, এত স্যামসে ভাই, হায় স্যামসা। এখন চেয়ারম্যান সাহেব বালতি দিয়ে চাউল মাপতেছে, বালতি দিয়ে। প্রত্যেকটা কার্ডে লেখা আছে 10 কেজি। জোরে কোন কয় কেজি? এখন চৌকিদারের কাছে ইনকা বালতিতে একটা লাল দাগ দিছে, এই পর্যন্ত চাউল দিব। বালতি চাউলের পরিবারের চাউল দিয়ে একজনের সন্দেহ আছে, কে রে? লেখা আছে 10 কেজি, কোনো কিছুই নাই, দাঁড়ি পড়লাও নাই, কিছুই নাই। ওই মাপিছে, মাপা দেখে 8 সের, 10 কেজির জায়গাত 8 সের। মনে করছে একটু লোকমা দেই, তো একটু লোকমা দে। লোকমা বোঝেন না? চেয়ারম্যান সাহেব বলছে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, দিলেন যে 8 সের। চেয়ারম্যান সেক্রেটারি বলতে নাম কাট, নাম কাট। ওই জোর হাত করে বলতেছে না স্যার, যা আছে তাই দেন, নাম কাটেন না। চেয়ারম্যানকে পাগলা, তোর 2 কেজি না মারলে আমি সামসা পালমো কি দিয়ে রে? আজকে যেই নেতার পিছনে যত চামচা ঘুরবি, বুঝবেন সেই নেতা জনগণের মাল তত মারবি। জোরে কর কথা, ঠিক কি না? না না, আবু জেহেল কম করে পারে। আবু জেহেল কি আলোর মধ্যে খাড়াই আছিল? অন্ধকারের মধ্যে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে আবু জেহেল মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, হঠাৎ বাড়াছে, বলবার চাইনি কিন্তু বের হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন পিছন থেকে সুবহানাল্লাহ করার সামনে লোক হয় না। দেখছেন আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে করে? আজও বাংলাদেশে কিন্তু অনেকেই কোরআনের বিরুদ্ধে না। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দাদায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার মধ্যে অসুবিধা কি? আজকে আমাদের বাংলাদেশে আমরা অনেকেই শুধু কোরআন শুনতেছি। আমার আগে এই দ্বিতীয় বক্তার আগে আপনাদের মসজিদের খতিব সাহেব ওয়াজ করলো, খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ, আমি শুনলাম। প্রতি অক্ষরে 10টা করে নেকি। এমনকি মরে গেলেও ছেলে মেয়েরা যদি কোরআন পড়ে, বাপ সেই নেকি পায়। অথচ রাসূলের হাদিস হলো যে কোরআন পড়বে, আল্লাহ তাকে প্রতি অক্ষরে 10টা করে নেকি দিবে। কথা কয় না? এখন একজন নেতা মরে গেছে, ওই নেতা রুহের মাগফিরাতে আমরা যে কোরআন শরীফ পড়তেছি, 3 খতম কোরআন পড়ার পরে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ আমরা যে 3টা খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হয় সব নেতাকে দিয়ে দাও। নেতা মরে গেছে, নেতা রুহে বক্সায় দাও। তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ একই সওয়াব কয়বার? তোমার নবী বলেছে প্রতি অক্ষরে 10টা করে নেকি। ওই পড়িছে, নেকি লেখাও শেষ, আলিফ 10 শেষ, লাম 10 লেখা শেষ, মিম ও পড়ার সাথে সাথে নেকি লেখাও শেষ। তা আবার যে চালান করতেছে যে অমুকক দেহ, এই কথা তো ইসলামে নাই।
তখন আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়াত। কোরআন কিন্তু মরা মানুষের জন্য লয় ভাই। আমরা যতই ফতোয়া মারি, ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, আর মরে গেলে কোরআন পড়ে জান্নাত থুয়ে আসমো, এরকম ইয়ারকি মারার কিতাব কোরআন না। ইয়ারকি চলতেছে, ইয়ারকি। যে বেটা কোরআন পড়ে না, সে কোরআন থেকে একটা উপকার সে পাবে না। কারণ কোরআন এরা পড়া সুন্নত নফল না, কোরআন পড়া হলো ফরজ আইন। ফরজ আইন, নামাজ পড়া যেরকম ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা একই ফরজ আইন। আমি নিজে পড়বো না, মরে গেলে কোরআন পড়ে আমাকে জান্নাতে থুয়ে আসবি, ইয়ারকি মারার কোরআন। একটু মনোযোগ দিয়ে শোনেন, আবু জেহেল বলতে আবু সুফিয়ান, এই কোরআনকে যদি আমরা ধরি, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা জনগণের উপরে যে নেতৃত্ব দিচ্ছি, এই নেতৃত্ব চলবি। ভুয়া নেতৃত্ব বোঝেন না? সারা জীবনেও খোঁজ নাই, ভোটের আগে আসে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। আপনাকে 5 বিবিধ হয়তো নাই। আমার এলাকাতে এক নেতা 5,000 গাড়ি বাড়ে, 1 কোটি টাকার উপর দাম, ভাঙ্গার ভঙ্গা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে। নিয়ে এসে দেখে রাস্তাতে এক ফকির। নেতা ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। ড্রাইভার বলে, স্যার কি জন্য ব্রেক? সামনে মানুষ। মানুষ না স্যার, ওটা ফকির। আরে পাগলা, ভোটের আগে, ভোটের আগে। নেতা নিজেই গাড়ির থেকে নেমে ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা কয়, কি দেখেন চাচা? বলে, কাক সালাম দিলে বাবা? কাক দিলা? বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা, আমিও যা। কি নেতা রে, কি নেতা রে! ভোট পায় যখন নেতা হয়ে গেছে, ওই নেতার 5 বিবিধ নাই, নেতার দাম নাই। 5 বিবিধ থাকবি? নেতা এখন ঢাকার থাকে, মাঝে মধ্যে নেতা 5 বিবি আসে। স্যামসার অত্যাচারে কোনো ভোটার নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা, স্যামসা, এত স্যামসে ভাই। হায়, সাধারণ একজন এমপি, একজন মন্ত্রীর এত স্যামসা, অথচ আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে, ওই সময় অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন আল্লাহর কোরআন দিয়া। তখন দুনিয়া চলতেছে, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে। ওমর জুমার দিনে যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাইজান, আমার অপরাধ কি? যদি মানুষের আইন চলতো, যে বেটা বলেছে ওমরের ভাষণ শুনবো না, ওমরের খুতবা শুনবো না, ওমরের সামসা গিয়ে মারাই গুঁড়ে করে দিত। জোরে কোন কথা, ঠিক কি না? আপনাদের পার্শ্ববর্তী থানার নাম হলো কালাই। নাম কি? কালাই মুন্সিপাড়া। নাম শুনছেন? আমি খালি ওয়াজ করতেছিলাম, 1 ঘন্টা পরে নেতা আছে। আমার ওয়াজ যখন জমে গেছে, তখন নেতা আছে। তখন সভাপতি আমাকে বলতেছে, হুজুর মাইক দেন। সভাপতি বলতেছে মাইক দেন। তখন সভাপতি যদি বলে মাইক দেন, আমি কি করবো? ওয়াজ বন্ধ করে যেই নেতাকে মাইক দিছি, মাঝখানে একজন খারাপ, আমরা নেতার ভাষণ শুনবার আসেনি, আমরা হুজুরের তাফসীর শুনবার আসছি। যেই করছে অক্সামসে পাড়ে ফেলে দিছে, 2 জন পুলিশ যাক ধরে এসে এমন মার মারিছে ভাই। মানুষের আইন যখন চলে, তখন নেতারা নিজের ক্ষমতা দেখায়, আর আল্লাহর কোরআন যখন চলে, তখন নেতার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহর। যে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনবো না। আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে উকিলের মতন দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নেই।
ওসমান গনি বলে, আব্দুল্লাহ রে, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় তার কলিজার মধ্যে এমন ভাবে ঢুকেছে, সবাই ঘুম পাড়ে কিন্তু ওমর ফারুক ঘুম পাড়ে না। মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে, কে কেমন কোথায় কেমন আছে। ওমর ফারুক গভীর রাতে যখন ঘুরতেছে হঠাৎ দেখতে পায় একজন মানুষ তাঁবুর বাইরে গেলে উত্তরে যায়, দক্ষিণে যায়, একবার দক্ষিণ দিকে যায়, একবার উত্তর দিকে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটার সালামের উত্তর দেয় না। ওমর ফারুক লোকটাকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটার সালামের উত্তর দেয় না। ওমর ফারুক যখন আবার সালাম দিবার চাই, লোকটা রাগ করে বলে, এই নিয়ে বারবার খালি সালাম দাও, তুমি দেখতেছো না আমি পেরেশানি হয়ে ঘুরতেছি। তোমার ফারুক বলে, ভাই এই জন্যই তো সালাম দিচ্ছে, একটু স্থির হও। তাই পাগল, তুমি তো জানো না আমি কি বিপদত পড়ছি। তাবুর মধ্যে আমার বইয়ের বাচ্চা হবে, প্রসব ব্যথায় কান দিচ্ছে, আমি মরদ মানুষ কিছু করবার পারি না, উত্তর দিকে ঘুরি দক্ষিণ দিকে ঘুরি আর খালি সালাম মেরা। আমার বাড়ি হলো মুখ দেশে, আমি আমার বউকে নিয়ে গভীর রাত্রে যাচ্ছি, কারণ উমর তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনের বেলাও যা রাতের বেলাও তাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দিন রাত মানুষ সমান তালে ঘুরবে, মানুষের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আপনাকে 5 বিবি থেকে ওয়াজ করে হিজ নিয়ে যায়, ভাই তেল তেলা রাস্তা, হুজুর রাস্তা খুবই তেল তেলা, হুজুর রাস্তা তো তেলতেলা, মোড়ে মোড়ে যে ডাকাত। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, ভাইজান তুমি একটু ধৈর্য ধরো, আমার একটা ভালো ধাত্রীর খবর আছে, আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে। ভালো ধাত্রী বোঝেন না, যাই বাচ্চা ধরে, তোমার কোনো টেনশন নাই, একটু ধৈর্য ধরো। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে আসলেন, বাড়ির দরজায় সালাম দেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে বলে, আব্দুল্লাহর মা তুমি আবার দরজার সঙ্গে সঙ্গে খুলে দিলে কেন? বিবি কান্দার বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে রাত্রেবেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরে বেড়ান, আমি সেদিন থেকে ঘুমাই না, সব সময় দরজায় দাঁড়িয়ে আমার স্বামীর জন্য দোয়া করি। আপনি ঘুরবেন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে, আর আমি আরাম করব, সেই বউ আমি না। নেতাও ভালো, বউ ভালো। ওমর ফারুক বলে, আব্দুল্লাহর মা জান্নাতে যাবা? তো বউ বলতেছে, জান্নাত কোথায়? চলো এই জিনিসগুলো নিয়ে চলো, মানে একটা বাচ্চা ধরার জন্য যা যা লাগবে এইগুলো নাও, জান্নাত চলো। এখন স্বামীর কথা মতো, স্বামীও পাগলা, বউ পাগলি, পাগলা পাগলি, ধরে কোন পাগলা, অর্ধ জাহানের খলিফা পাগলা। বউরে নিয়ে তাঁবুর ওপর পৃষ্ঠাতে ঢুকে দিস, আর বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা অবশ্যই সুখবর দেবেন। কিছুক্ষণ পর ওমর ফারুকের বিবি তাঁবুর ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি সুসন্তান জন্ম দিয়েছে, মা এবং সন্তান ভালো আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ওই যেই বেটা 3 বার সালাম দিছে, সালাম তো নেয়নি, গরম যখন শুনছে ইয়া আমিরুল মুমিনিন, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। কি? ওমর ফারুক বলে, ভাই কোনো টেনশন নাই, এই দায়িত্ব আমার,
কে কোথায় কেমন ভাবে থাকে। আব্দুল্লাহ বলতেছে গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় এসে বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে বললাম, বাবা আপনি কি জানেন না বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাইছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে, আমি আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছি, এই কথা তুই কেমনে মনে করলি? আব্দুল্লাহ রে, আমি যে পাঞ্জাবি নিয়ে তোর সামনে দাঁড়াইছি বাজান, এইটা বাইতুল মাল থেকে আমার ভাগে পড়েছে। এখন বল, এই খাটো পাঞ্জাবি পরে কি খুতবা দেওয়া যায়? মুসল্লি খাটো পাঞ্জাবি পরলে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনারা বলেন ইমামের দিকে তাকায় না? একজন আমাকে ফতোয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? তা আমি একটু বিরক্ত হয়ে বললাম, কে রে ভাই, ইমামের দাড়ি এক মুষ্টির নিচে তুমি কেমনে মাপলে? তুমি কি দাড়ি ধরে মাপছা? তবে না হুজুর, দূরে থেকে দেখে আন্দাজ করছি। কিছু বলবেন? বেশি রাত হওয়া হবে না, আপনি টেনশন করেন, শেষই করে দেবো। এই পাগলারা চলবি তো, এখনো শেষ, এখনো শেষ। বাইজিদ বোস্তামি কোরআন শরীফ কুটি পড়ে আছে। আপনারা কি পতিতার ঘরত কোরআন থবেন? জাগা মতো কোরআন লিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ বুঝতে পারতেছেন না কি? আরে বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন। তো এখন ইমামের দাড়ি তুমি মাপলা কিংবা কেমনে? হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছিল তখন আমি দূর থেকে মুঠ ধরছি আর চোখ বন্ধ করে আন্দাজ করছি, মনে হচ্ছে মুঠের চাইতে কম হবে। আমি তখন বললাম, কে ভাই তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই দেশে ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে, আর সেই দেশে যদি দাড়ি মোছ কিছুই না থাকে, তাকে জাতীয় ইমাম বলা যাবে? কারণ তাকে জাতীয় ইমাম বলা যাবে? কারণ বাংলাদেশে যাকে তাকে জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমামতি করবার গেলে কিছু জিনিস মানুষ দেখে। কথা কন না ভাই, কথা কন না কেন? হ্যাঁ দেখে, ফাজলামো করার একটা সীমা থাকে। যাকে তাকে জাতীয় নেতা বলতে পারেন, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমামের দিকে মানুষের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ গভীর রাত্রে তার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলে। বাবা আব্দুল্লাহর কাপড় তার কাপড় একত্র করে সারা রাত ধরে বাবা লম্বা জুব্বা বানায়া, সেই জুব্বা বানায়া আমার বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। আপনারা বলেন তো, যে বেটার কাপড় নিয়ে পরনের জুব্বা বানায়, তার কোনো চামচা আছে? চামচা। এখন চেয়ারম্যান সাহেব বালতি দিয়ে চাউল মাপতেছে, বালতি দিয়ে। প্রত্যেকটা কার্ডে লেখা আছে 10 কেজি। ধরে কোন কয় কেজি? এখন চৌকিদারের কাছে ইনকে বালতিতে একটা লাল দাগ দিছে, এই পর্যন্ত চাউল দিব। বালতি চাউলের পরিবারের চাউল দিয়ে একজনের সন্দেহ আছে, কে রে লেখা আছে 10 কেজি, কোনো কিছুই নাই, দাঁড়ি পড়লাও নাই, কিছুই নাই। ওই মাপিছে, মাপা দেখে 8 সের, 10 কেজির জায়গাত 8 সের। মনে করছে একটু লোকমা দেই, তো একটু লোকমা দে। লোকমা বোঝেন না? চেয়ারম্যান সাহেব বলছে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, দিলেন যে 8 সের। চেয়ারম্যান সেক্রেটারি বলতে, নাম কাট, নাম কাট। ওই জোরহাত করে বলতেছে, না স্যার যা আছে তাই দেন।
নাম কাটেন না। চেয়ারম্যান কয় পাগলা, তোর 2 কেজি না মারলে আমি চামচা পালমো কি দিয়ে রে। আজকে যেই নেতার পিছনে যত চামচা ঘুরবি বুঝবেন সেই নেতা জনগণের মাল তত মারবি। জোরে কর কথা ঠিক কি না? হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমান মৌলা অনিমান নাসির। বাইজিদ বোস্তামি দেখলেন নামাজ দিয়া যখন হলো না, তাই বলে কিন্তু কাজ বন্ধ করে দেওয়া যাবে না। বাইজিদ বোস্তামি ওই নামাজের উপরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে কি বাড়ে? এখন আপনাদের বলতেছে এটা কোন তেলাওয়াত? এটা কোন তেলাওয়াত ভাই? খালি কোরআন পড়বে আর আপনারা শুনবেন, এটা তেলাওয়াত না। তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার নাম হলো তেলাওয়াত। আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে কিভাবে? আমি একটা যুক্তি দেই। মনে করেন একটা লোক এই বিজ্ঞাপন, এই পোস্টার পড়িছে, এই পোস্টার পড়িছে, পড়ার পরে আপনি জিজ্ঞাসা করতেছেন কে ভাই বক্তা কে কে আছে, তখন আপনি বলতেছেন ভাই পড়িছি ঠিকই, বুঝিনি। আমি পড়ে পারি ভাই, কিন্তু আমি বুঝি না রে। তখন জনগণের উপর রাগ করবি না খুশি হবি? এই নিয়ে পড়িস তা বুঝিস না কেন? পরে কোরআনের মাহফিল হয়, বক্তা ওয়াজ করে, আর তোরা চিল্লাচিল্লি করিস, তার মানে বুঝিস? ভালো মায়েরই সন্তান। আর শব্দ আছে? যদি খারাপের হতো তাহলে তর্ক করতো। আল্লাহ এই সোনার যুবকদেরকে তুমি হেদায়েত দাও, ধরে কোন আমিন। এই পুনরায় আলোচনা শুরু করার আগে আমি আর একটা কথা বলি। আমাদের বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার, বহু ডাক্তার আমার বন্ধু আছে, আমার ফলোয়ার্স আছে, MBBS ডাক্তার, FCPS ডাক্তার, এরকম কোনো ডাক্তারের বউ বাচ্চা নেওয়ার সময় সিজার করে না, ডাক্তারই করবার দেয় না। কারণ সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। এই জন্য ডাক্তারের বইয়ের